নির্দেশক হিসেবে আমজাদ খানের প্রথম সিনেমা ছিল আধুরা আদমি। এই সিনেমাটা 1981 সালে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও রিলিজ করেনি, তাই চোর পুলিশকেই আমজাদ খানের নির্দেশক হিসেবে প্রথম সিনেমা ধরা হয়। চোর পুলিশ মুভিটাকে কেন্দ্র করে আমজাদ খান এবং অমিতাভ বচ্চনের দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরে গেছিল। সম্ভবত দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়ে গেছিল এই সিনেমাটার জন্যেই। ফিল্ম চোর পুলিশের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আমজাদ খান, শত্রুঘ্ন সিনহা, পারভিন ববি, বিনোদ মেহরা, অশোক কুমার, শক্তি কাপুর, গুরুবচন সিং, নরেন্দর নাথ এবং কাদের খান। ছবির সঙ্গীত পরিচালক ছিলেন রাহুল দেব বর্মন। এই ছবির ডায়লগ রাইটার ছিলেন আখতার উল ইমাম সাহেব এবং এডিটর ছিলেন ঋষিকেশ মুখার্জি। পরে অবশ্য ঋষিকেশ মুখার্জি এই ফিল্মের এডিটিং ডিপার্টমেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আমজাদ খান একজন ফিল্ম মেকার হিসেবে ছবিটা খুব মনোযোগ দিয়ে এবং অনেক অর্থ ব্যয় করেই বানিয়েছিলেন। সেই জন্যেই সেন্সর বোর্ড যখন কিছু দৃশ্যে অত্যাধিক হিংসা বা ভায়োলেন্স দেখানোর কারণে আপত্তি তোলে, একটা ধর্ষণ দৃশ্যকেও এডিট করতে বলে, তখন আমজাদ খুবই চিন্তিত হয়ে পড়েন। क्या हुआ? अबे मैं बहुत टेढ़ा आदमी, मैंने तुझसे कहा था 3 काम नहीं होंगे। ये लड़की यहाँ क्या कर रही? हेलो जी, आप इतनी दुखी क्यों हैं? पता नहीं ये लोग मेरे साथ क्या करेंगे। অমিতাভ বচ্চন সেই সময়ে রাজনৈতিক জগতে প্রবেশ করেছিলেন এবং পলিটিক্যাল ফিল্ডে ধীরে ধীরে তার প্রতিপত্তি বাড়ছিল। আমজাদ খানের মনে হয়েছিল যে অমিতাভ বচ্চন বন্ধু হিসেবে তাকে এই সমস্যা থেকে মুক্ত করতে পারবেন। আমজাদ স্থির করেন যে উনি অমিতাভ বচ্চনকে অনুরোধ করবেন যাতে অমিতাভ সেন্সর বোর্ডের কর্তাদের সাথে কথাবার্তা বলে বিগত কয়েক মাস ধরে সেন্সর বোর্ডে আটকে থাকা তার চোর পুলিশ মুভিটাকে রিলিজ করানোর ব্যবস্থা করেন। অমিতাভ বচ্চন সব কিছু শোনার পরে আমজাদ খানকে সাহায্য করতে রাজিও হয়ে গেছিলেন। কয়েক সপ্তাহ পর উনি আমজাদের সাথে এই বিষয়ে কথাবার্তা বলার জন্য আমজাদকে নিজের অফিসে দেখা করতে বলেন। সেই মতো আমজাদ খান কয়েক সপ্তাহ পরে অমিতাভ বচ্চনের অফিসে গিয়ে হাজির হন, কিন্তু সেইখানে অমিতাভ বচ্চন কিছু নিউজ পেপারের হেডলাইন্স আমজাদকে দেখান, যেখানে লেখা ছিল আমজাদ খানের চোর পুলিশ ছবিটি রিলিজ করানোর বিষয়ে অমিতাভ বচ্চন স্বয়ং সেন্সর বোর্ডের কর্তাদের সাথে কথা বলবেন। অমিতাভ বচ্চন বিরক্তির সাথে আমজাদকে জিজ্ঞাসা করেন যে আমজাদ দুজনের মধ্যেকার হওয়া এই সিক্রেট বা গোপন কথাটা প্রেসকে জানাতে গেলেন কেন। আমজাদ খানও অবাক হয়ে অমিতাভকে জানান যে তিনি এই বিষয়ে সাংবাদিকদের বা প্রেসকে কিছুই জানাননি। অমিতাভ বচ্চন তখন আমজাদ খানকে সোজাসুজি জানিয়ে দেন যে যেহেতু তিনি আমজাদ খানের পক্ষ নিয়ে সেন্সর বোর্ডের আধিকারিকদের সাথে কথা বলবেন, এই গোপন বিষয়টা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে, তাই তিনি এই ব্যাপারে আমজাদ খানকে আর কোনো সাহায্য করতে পারবেন না, কারণ এতে তার রাজনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। সব শুনে আমজাদ খান আর কোনো কথাই বলতে পারেননি, উনি খুব হতাশ হয়ে গেছিলেন এবং অমিতাভ বচ্চনকে তিনি বলেন যে উনি এই বিষয়ে প্রেসের সামনে কোনো কিছুই কিন্তু প্রকাশ করেননি। আমজাদ পরে অভিযোগ করেন যে অমিতাভ বচ্চন নিজেই প্রেসকে ইন্টারভিউ দিয়ে এইসব কথা জানিয়েছিলেন, যেটাকে পরে আবার অমিতাভ মানতে চাননি। অমিতাভ বচ্চন তখন বলেছিলেন যে তাহলে হয়তো এই সিনেমার হিরো শত্রুঘ্ন সিনহা প্রেসকে এই কথাটা ডিসক্লোজ করে দিয়েছিলেন। অমিতাভ বচ্চন আর শত্রুঘ্ন সিনহার মধ্যে তখন সম্পর্ক একদমই ভালো ছিল না। ব্যাপারটা আসলে যাই ঘটে থাকুক, এর ফলে অমিতাভ বচ্চন এবং আমজাদ খানের দীর্ঘদিনের বন্ধুত্ব যেটা ফিল্ম শোলে থেকে শুরু হয়েছিল সেটাতে ফাটল ধরে যায়। मेरा इस्तीफा सर, मुझे जो काम मैं करना चाहता हूं सर, वो सरकारी पाबंदियों में रहकर नहीं कर सकता।
শোনা যায় যে এই সিনেমার এডিটর ছিলেন বিখ্যাত নির্দেশক ঋষিকেশ মুখার্জি। সিনেমাটার কিছু দৃশ্য নিয়ে আমজাদ খান এবং ঋষিকেশ মুখার্জির মধ্যে ক্রিয়েটিভ ডিফারেন্স তৈরি হয় এবং ঋষিকেশ মুখার্জি এই ছবির এডিটিং বা সম্পাদনার দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। উনি সেই সময় ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ওনার আপত্তির কারণেই চোর পুলিশ সিনেমাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার 1 বছর পরেও সেন্সর বোর্ডে ফেঁসে থাকে। শেষমেশ সব বাধা বিপত্তি কাটিয়ে 3রা জুন 1983 সালে ফিল্ম চোর পুলিশ সারা ভারতের প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি পায়। तुम कहो और हम सुने, हम कहे तुम सुनो। চোর পুলিশ ছবির নায়িকা পারভিন ববি ছবির শুটিং চলাকালীনই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তিনি মাঝপথে ছবিটি ছেড়ে দেন। এরপরে আমজাদ খান পারভিন অভিনীত সমস্ত দৃশ্যগুলিকে সিনেমা থেকে সরিয়ে দেন। শুধু তার লিপে গাওয়া লতা মঙ্গেশকরের একটি অসাধারণ গান তুমসে মিলকে জিন্দগি কো ইউঁ লাগা জैसे मुझको सारी दुनिया मिल गई সিনেমাতে রেখে দিয়েছিলেন। চোর পুলিশ প্রথম ভারতীয় মুভি ছিল যার শুটিং দুবাইতে হয়েছিল। এই সিনেমাটার ক্রেডিট টাইটেল দেখানোটা ছিল খুব অভিনব এবং R.D. বর্মন খুব দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছিলেন। এই সিনেমাটা রাজেশ খান্না, টিনা মুনিম, পদ্মিনী কোলাপুরি স্টারার সুপারহিট সিনেমা সওতানের সাথেই রিলিজ করেছিল, যার নির্দেশক ছিলেন শ্রাবণ কুমার। সওতান সুপারহিট হয় আর চোর পুলিশ অ্যাভারেজ বা গড়পড়তা ব্যবসা করে। সিনেমাটাকে সওতানের সাথে একই সপ্তাহে রিলিজ করাতে একটা মহল থেকে আমজাদ খানকে বারণ করা হয়েছিল, কিন্তু আমজাদ আর দেরি করতে চাননি। जल्दी आ जाइए इंस्पेक्टर साहब, यहाँ कातिल और मकतूल दोनों मिल जाएंगे आपको। बच्चन दही चटाचन चूचू भोंभो म्याऊं, एक पहेली बड़े मजे की पूछूं तुम बतलाओ। ফিল্ম চোর পুলিশ রিলিজ হওয়ার পরে কঠোরভাবে সমালোচিত হয়েছিল কিছু দৃশ্যের কারণে, কিন্তু আজকের যুগে এই ফিল্মটাকে দর্শক ভালোভাবেই এনজয় করবেন বলে মনে হয়। ব্যক্তিগতভাবে মনে হয় ফিল্ম চোর পুলিশ তার নিজের সময়ের চেয়ে অনেকটা এগিয়ে থাকা সিনেমা ছিল। आज मेरा दिल झूम झूम जाएगा, दिल तेरे बिन चैन नहीं पाएगा। এরপরে আমজাদ খান শত্রুঘ্ন সিনহা এবং জিনাত আমানকে কাস্ট করে আমির আদমি গরিব আদমি নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন, যেটা বক্স অফিসের বিচারে ফ্লপ হয়েছিল। আমজাদ এরপরে অমিতাভ বচ্চনকে হিরো করে লম্বাই চওড়াই নামের একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন, যেটা শেষ পর্যন্ত অমিতাভ বচ্চন রাজি না হওয়ায় শেলফড হয়ে যায়। মিজান বলে একটি ছবির কাজও আমজাদ শুরু করেছিলেন, যেটা পরে বাতিল হয়ে যায়।